আপনারা হয়তো অনেকে এই গ্রীষ্মকালে আপনার আগাম বাড়ি আর যাদের যে টমেটোটা আছে সেটা চাষ করতেছেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে হলো আপনার চারাগুলো যে আপনারা রোপণ করেন কিন্তু এই চারাগুলো কেন মারা যাচ্ছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো আপনার অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম, জেয়ান এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি দেখাবো যে হলো টমেটোর চারা কিভাবে রোপণ করলে চারাগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফলন খুব ভালো হয় এবং চারা মারা যাওয়ার হার খুব কম। অর্থাৎ আপনার একটি চারাও হয়তো মারা যাবে না ইনশাল্লাহ, যদি এই কৌশল বা এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করতে পারেন। তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা টমেটোর চারা। আমরা অনেকেই এই চারাটা যখন হলো রোপণ করি তখন এইভাবে মাটিটাকে গর্ত করে হয়তো অনেক সময় দেখা যায় যে অনেক পরিমাণ এইভাবে হলো মাটিটা এত দূর পর্যন্ত এটাকে গর্তে পুঁতে দিই, কিন্তু সেটা করা যাবে না। এখানে কোকোপিটে যতটুকু পরিমাণ আপনার মাটি আছে ঠিক ততটুক পরিমাণে আপনাকে চারাটা পুঁতে দিতে হবে, তার বেশি এখানে পুঁতে দেয়া যাবে না। উপর থেকে হালকা কিছু মাটি দিয়ে আপনার এই চারাটা এইভাবে পুঁতে দিতে হবে। এইভাবে অনেকে পুঁতে দেন। মালচিংয়ে যারা চাষ করেন তারা জানেন, যদি মালচিংটা এরকম ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে এইখান থেকে যে হাওয়াটা, এই গরম যে তাপটা বের হবে, এই তাপটা এই দিক থেকে বের হয়ে সরাসরি আপনার এই চারাটার এই গোড়ায় লাগতে পারে, সেক্ষেত্রে আপনার এই চারাটা মারা যেতে পারে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে এইখানে মাটি দিয়ে এই তাপটা যাতে না আসে সেটা পরিপূর্ণভাবে এইভাবে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ কোনোভাবেই যেন এই মালচিং পেপারের এখানে আপনার গ্যাপ না থাকে, তাহলে আপনার চারাটার মৃত্যু হার অনেকাংশে কমে যাবে। এছাড়াও আপনারা যখন হলো টমেটো চারা রোপণ করবেন তারপরে আমরা তো পানি দেই, সেই সাথে আপনাকে পানি না দিয়ে স্প্রে করে দেবেন। অর্থাৎ হচ্ছে কার্বনডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায়, এইটা দিয়ে যদি আপনি স্প্রে করে দেন এই গাছের গোড়ায়, সেই সাথে আপনার দুইটা কাজ হবে। একটা হচ্ছে এখানে পানি দেওয়া হয়ে গেল, আবার এই গাছটা আপনার যে গোড়া পচা যে রোগটা সেখান থেকেও আপনি মুক্তি পেতে পারেন। তো এই কৌশল আমি বললাম তিনটা। একটা হচ্ছে কোকোপিটে যতটুক মাটি থাকবে ততটুক মাটি আপনার ততটুক পর্যন্ত মাটি পুঁতে দিতে হবে, অর্থাৎ চারাটার গর্তে দিতে হবে। এবং মালচিংয়ে যারা চাষ করেন, মালচিংয়ের যে এই ছিদ্রটা বা মালচিংয়ের যে এই গ্যাপটা, এই গ্যাপটার পর্যন্ত আপনার মাটি থাকতে হবে, যাতে এই গ্যাপ দিয়ে গরম আবহাওয়া আপনার এই গাছটাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে বা গরম তাপটা সরাসরি এসে গাছটার গোড়াতে হিট না করে। 2 আর 3 হচ্ছে চারা রোপণের পরপরই আপনাকে একটা স্প্রে করে দিতে হবে কার্বনডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক পাওয়া যায়, সেটা যদি আপনি স্প্রে করে দেন তাহলে আপনার চারার মৃত্যু হারটা অনেকাংশে কমে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আবারও আমি শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।